কি তোমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলো, তোমরা আমাদের চ্যানেলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে বলে তোমার ফ্রেন্ডদেরকে তোমাকে শরম দিবে, লজ্জা দিবে। ভালো আছো? তুমি কোথায় যেতেছো বাবা? আফুকে নিয়ে, আন্টিকে নিয়ে কোথায় যেতেছো? আম্মুকে নিয়ে সাগর পারে না। আমরা যাইতেছি আজকে সানিয়া চিড়িয়াখানাতে। ওকে, বুঝছো? তুমি দেখবা কি কি দেখবা? ঘোড়া, বান্দর, আর কি দেখবা? ওট দেখবা? গোসলও করবা না? ওখানে গোসল করে না তো বাবা, তো ওখানে গোসল করে না ওইখানে। না তো ওটাই পাইবো না, তোমাকে আমরা নিবো না। কেন? তোমাকে নেবো তো, আমরা এয়ারপোর্টে যেতেছি তোমাকে দিয়ে আসতে। তুমি দেশে যাবা না কেন? এসে তেমনি তুমি কিছু বলো, বলো না। তুমি পরে তোমার বান্ধবীদেরকে দেখাবা, দেখো ইউটিউবের এটা দেখাইবা, বলো আমরা কোথাও কোথাও ঘুরতে গেছি দেখো, বলো না। বাইক না বাবা, সত্যি করছি, দুষ্টামি করছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ওয়ারিসা মনি তো শুনতেই পেলেন, ওয়ারিসা মনি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলো না তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। কি সাবস্ক্রাইব কেন লাগবে না? শুধু ভিডিও দেখবে। সো গাইজ, আজকে আমরা যাব আল শাহানিয়ার মধ্যে ডেজার্ট পার্কে। তো কাতার এমন একটি দেশ যেখানে অসংখ্য শীর্ষস্থানীয় পার্ক রয়েছে এবং বাগানও রয়েছে। তো পার্ক যেখানে দর্শনার্থীরা শুধুমাত্র দেশের নির্মলতায় অনুভব করতে পারে না, বরং পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি মজার সময়ও কাটাতে পারে। যদিও কাতার রাজধানীতে শীর্ষস্থানীয় বেশিরভাগ স্থান রয়েছে, সেখানে অন্যান্য শহরগুলিও রয়েছে যেগুলো দেশে বিশ্রামের সময় উপভোগ করার জন্য উপযুক্ত। তো এরকম একটি অবস্থানের কথা বললে শাহানিয়ার কিছু পাবলিক পার্ক রয়েছে যেগুলো সব দিক থেকে নিখুঁত এবং সেরা, এবং খেলাধুলার সুবিধা থেকে শুরু করে শান্ত পরিবেশ এবং চিড়িয়াখানার অভিজ্ঞতা। এটি এমন একটি শহর যেখানে সব কিছু রয়েছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে আল শাহানিয়া দোহা থেকে কত দূরে। তো আমার মতে আল শাহানিয়া দোহা থেকে প্রায় 34.4 কিলোমিটার দূরে, এবং পর্যটকরা দুখান হাওয়ে করে ভ্রমণ করতে পারেন এবং যাত্রা শেষ হতে আধা ঘন্টার একটু বেশি সময় লাগে। তো গাড়িতে উঠে আমরা অনেক মজা করলাম, আর ওয়ারিসা মনি তো ওই সময় গান বাজতেছিল, তো গানের তালে তালে নাচতেছিল। বাট গান এখানে যদি দেওয়া হতো তাহলে কপিরাইট ক্লেম চলে আসতো, তাই গানটা দেওয়া হলো না। তো ওয়ারিসা মনি দুষ্টামি করতেছিল গাড়ির ভিতরে, দেখতেই পাচ্ছেন, আর ফাঁকনা ফাঁকনা কথা বলতেছিল।
কথা বলতে বলতে চলে আসলাম প্রায়। তো এটা পরিবেশ মন্ত্রণালয় এবং পৌরসভা এই পার্কটি নির্মাণ করেছিল। তো এখানে অনেকগুলো চিড়িয়াখানা রয়েছে। তো এই চিড়িয়াখানাগুলোর ভিতরে প্রায় 4টি বিভিন্ন ধরনের প্রাণী এবং যেমন অরিক্স এবং গ্যাজেল পার্কে রাখা হয়েছে। তো পার্কটিতে বারবিকিউ করার জন্য 12টি মনোনীত ফায়ারগোল, একটি ছায়াযুক্ত স্থান রয়েছে, শিশুদের খেলার জায়গা রয়েছে এবং 2টি ব্যায়ামের জায়গা রয়েছে। এছাড়াও পার্কটি অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ঘুরে, আমাদের সাথে থাকুন। তো এরই মাঝে আমরা কয়েকটা ভিডিও নিয়ে নিলাম, আমি আমার হাজব্যান্ডের মিলে। তো এই পার্কটি সম্বন্ধে আরও অনেক কিছু বলার আছে। তো 13,804 বর্গ মিটার পার্ক এর আয়তন এবং যা পরিবারের জন্য উন্মুক্ত। আপনারা পরিবার প্রিয়জন নিয়ে আসতে পারেন এখানে। তো এখানে 62টি বিভিন্ন ধরনের বন্য গাছ এবং 400 মিটার হাঁটার পথ রয়েছে এবং পুরুষ এবং মহিলাদের জন্য বিশ্রামাগার রয়েছে। তো এখানে অনেক সুবিধা আছে। দেখুন ভিউটা অসম্ভব সুন্দর। যখন এখানে সূর্যটা অস্ত যাচ্ছিল তখন এর মোমেন্টটা ছিল অসম্ভব সুন্দর। শাহানিয়া পার্ক। দেখো আমাদের ওয়ারিসা তার আঙ্কেলের সাথে কি করতেছে। হ্যাঁ বলো বাবা। যাবো তো আমরা, এখন যাবো। এখন এখানে অনেক সুদানিদের অনেক মিলন মেলায়, অনেক বিয়ের অনুষ্ঠান, অনেক কিছু হয়। এটা আসলে দেখার মতো। এটি হচ্ছে সেই খেলার জায়গা বাচ্চাদের জন্য, যে এই খেলার জায়গার মধ্যে বাচ্চারা বিভিন্নভাবে খেলতে পারবে। বিভিন্ন রকমের এখানে আইটেম আছে। তো যে যারটা প্রেফার করে, যেটা যেভাবে পছন্দ করে সেভাবেই তারা মজা নিতে পারবে এই পার্কটির ভিতরে। বাচ্চাদের জন্য এটা একটা উপযুক্ত সময় এবং উপযুক্ত জায়গা। তো এটি হচ্ছে মরুভূমি পার্কটি কাতারে দেখার জন্য হচ্ছে আরেকটি মরুদ্যান আমার মতে। তো ওয়ারিসামণি এবং সীতামণি যাচ্ছে খেলার জন্য। তো তারা এখানে আরেকটা টুইস্ট দিয়ে দেয় আমাদেরকে। তারা 2বার এখানে উঠে নেমে, তখন ভয়ে ওরা নেমে গেছে, কারণ এখানে আরও ছেলে মেয়ে ছিল। তো এই জন্য ওদের একটু কমফোর্টেবল লাগতেছিল না, তো ওরা দেন নেমে গেল।
ওটার জন্য ওয়েটিং এ আছো না? পরিচামণি, তুমি ওয়েটিং এ আছো? তুমি একটু ভয় পাও না এখানে উঠছো দেন? ভয় পাও নাই? তুমি কোথায় আইছো? এতে উঠছো? এতে উঠছো? আমি এখানে উঠে অনেকটা ভয় পেয়েছিলাম প্রথম দিক থেকে, তো তারপরেও যাই হোক ভালোই লাগলো এখানে উঠে। তো প্রকৃতপক্ষে ডেজার্ট পার্কে এমনকি বাচ্চাদের জন্য একটি খেলার অঞ্চল এটা, যেটা এখন দেখলেন আপনারা। তো এখানে এরপর রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র এবং বারবিকিউ এলাকা, আরও অনেক সুবিধা রয়েছে এখানে। আপনারা পরিবার নিয়ে আসলে অনেকভাবে মজা করতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানার ভিতরে। এটা হচ্ছে খেলার অঞ্চল যেটা এতক্ষণ দেখলেন, এখন হচ্ছে চিড়িয়াখানার ভিতরে যাব আমরা। চিড়িয়াখানার ভিতরে গিয়ে আমি আপনাদেরকে সব ধরনের প্রাণী দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমি এখানে উঠে অনেকটা ভয় পেয়েছিলাম প্রথম দিক থেকে, তো তারপরেও যাই হোক ভালোই লাগলো এখানে উঠে। তো প্রকৃতপক্ষে ডেজার্ট পার্কে এমনকি বাচ্চাদের জন্য একটি খেলার অঞ্চল এটা, যেটা এখন দেখলেন আপনারা। তো এখানে এরপর রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র এবং বারবিকিউ এলাকা, আরও অনেক সুবিধা রয়েছে এখানে। আপনারা পরিবার নিয়ে আসলে অনেকভাবে মজা করতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানার ভিতরে। এটা হচ্ছে খেলার অঞ্চল যেটা এতক্ষণ দেখলেন, এখন হচ্ছে চিড়িয়াখানার ভিতরে যাব আমরা। চিড়িয়াখানার ভিতরে গিয়ে আমি আপনাদেরকে সব ধরনের প্রাণী দেখাবো, আমাদের সাথেই থাকুন। সো আমরা চিড়িয়াখানার ভিতরে গেলাম, অনেকগুলো প্রাণী দেখলাম। তো দেখতেছিলাম আকাশের ভিউটা অসম্ভব সুন্দর, তো আমরা এর সাথে একটা ভিডিও নিলাম। তো এখানে বাঘ রয়েছে, বাঘও দেখাবো আপনাদেরকে। এরপরে বিভিন্ন বন্য প্রাণী রয়েছে, আমি তো বললামই 62টি বন্য প্রাণী রয়েছে এবং 4টা বিশাল বিশাল প্রাণী রয়েছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। এবং আল শাহানিয়াতে মিউনিসি পলিটির ডিরেক্টর জাবের জোর দিয়েছিলেন যে মরুভূমি পার্কের উদ্বোধনটি পাবলিক বাগান এবং পার্ক স্থাপনের জন্য মন্ত্রকের প্রচেষ্টার কাঠামোর মধ্যে এসেছে, যাতে সবুজ এলাকা এবং বিনোদনের জায়গাগুলি বাড়ানো যায়, যাতে মানুষের জন্য একটি আউটলেট হিসেবে পরিবেশন করা যায়। তো সেই হিসাবে এলাকায় একটি প্রেস বিবৃতিতে আল জাবে বলেছিলেন যে পার্কটি স্বতন্ত্রকরণ এবং একটি মরুভূমির গাছের আকারে ডিজাইন করা হয়েছে এবং এতে বেশ কয়েকটি বন্য গাছ এবং প্রাণী রয়েছে যা কাতারি পরিবেশের অন্তর্গত। এবং কাতারি পরিবেশের অন্তর্গত হলে কাতারিরাও এখানে আসবে এবং এখানে ভিজিট করবে, এবং বাইরে থেকেও অনেক মানুষ আসবে এখানে ভিজিট করার জন্য। তো সেই হিসেবে এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উট। এত ভালো লাগছে আমার কাছে, বাট আমি ভয় পেয়েছিলাম। আমি ওকে খাওয়াতে গিয়েছিলাম, বাট আমার ভয় লাগছিল। আমার হাজবেন্ড খাওয়াচ্ছিল, ওয়ারিশামণিকে খাওয়াচ্ছিল ওয়ারিশামণি। তো আমি খাওয়াইতে গিয়ে আমি একটু ভয় পাইছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে ভেড়া এবং এখানে আরো বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে।
এটাই হচ্ছে সেই বাঘ, যে বাঘটা দেখে আমি একটু ভয় পাইছিলাম, কারণ বাঘটা কিরকম করতেছিল খাওয়ার জন্য। তো এটা তো খাঁচায় বন্দি, এটা যদি ছেড়ে দেওয়া হতো তাহলে আল্লাহ পাখি জানি কি করতো। এগুলো হচ্ছে হাঁস, এবং এগুলো আমাদের বাংলাদেশেও দেখা যায়। তো এটা মেবি পাখি, উট পাখি হবে। তো গাইস, এই পার্কটাতে বেশিরভাগ ক্ষেত্রে সুদানিরা এখানে আসে। এখানে সুদানি পার্কও এটা বলা যেতে পারে, কারণ এখানে ওরাই বেশিরভাগ থাকে। ওরা ওদের এখানে উৎসব করে, এবং যে যার মতো করে ওরা ওদের উৎসব পালন করে, বিয়ে বলেন, অনুষ্ঠান বলেন, এবং বারবিকিউ করে। ওদের জন্য এটা ওদের একদম ফেভারিট একটা প্লেস হতে পারে। তো আমরা এখানে গেলাম ভ্রমণ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস, এই পার্কটাতে এসে আমার মনে হলো যেন আমি বাংলাদেশে আসছি। আমাদের বাংলাদেশেও এরকম অনেকগুলো চিড়িয়াখানাতে এরকম ভিউ দেখা যায়। তো এখানে শুধু উটটাই আনকমন ছিল। তো অনেকখানি ভালো লাগলো, যেন বাংলাদেশের একটা পরিবেশ ফিল করলাম এখানে এসে। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল গাইস। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।